বিকাশ দিয়েই কিন্তু বিপিডিবির পোস্টপেড বিল দেওয়া যায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে না থেকে বিকাশের মাধ্যমেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। কিভাবে বিকাশ দিয়ে বিল পেমেন্ট করতে হয় সেটা চলুন দেখি। এর জন্য আপনি যেটা করবেন, বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিলেক্ট করবেন পে বিল। পে বিল সিলেক্ট করার পর একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এইখানে রয়েছে বিদ্যুৎ। এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করবেন। বিদ্যুৎ সিলেক্ট করলে দেখতে পারবেন বাংলাদেশে যতগুলো বিদ্যুতের প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানের নাম চলে আসছে। একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে একটা অপশন আছে বিপিডিবি প্রিপেইড, আরেকটা হচ্ছে বিপিডিবি পোস্টপেইড। প্রিপেইডটা হলো যাদের কার্ড মিটার তারা প্রিপেইডে রিচার্জ করে, আর যাদের পোস্টপেইড তার মানে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হয়, বিলের কাগজ আসে বাসায়, তারা এই পোস্টপেড অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পোস্টপেড সিলেক্ট করলাম। পোস্টপেড সিলেক্ট করার পর এখানে বিলের সময়সীমা, আপনি এখানে কোন মাসের বিল দিতে চান সেটা নির্বাচন করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কনজিউমার নং নামের একটা অপশন আছে, এইখানে আপনি একটা কনজিউমার নং দিয়ে দিবেন। কনজিউমার নংটা কোথায় পাবেন? কনজিউমার নংটা পাবেন আপনি আপনার বিলের কাগজের ভিতরে। যেমন দেখুন এখান থেকে যদি আমি স্যাম্পলে ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে সুন্দরভাবে কিন্তু স্যাম্পল দেওয়া আছে বিলের কাগজের কোন অংশের ভিতরে আপনি এই কনজিউমার নাম্বারটা পাবেন। এবার আপনি যেটা করবেন এখান থেকে এই কনজিউমার নাম্বারটা দিয়ে দিবেন। কনজিউমার নাম্বার দেওয়া হলে আপনি এখান থেকে পরবর্তী এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বিল কত টাকা আসছে সেটা শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ৯,৫৫৩ টাকা কারেন্ট বিল আসছে। এটা কিন্তু এক মাসের না, বিগত ২-৩ মাস ধরে আমি বিল দেই না, যার কারণে এতগুলো বিল জমেছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করুন, পরিশোধের শেষ সীমা আছে ২০ এপ্রিল ২০২৬। এখন কথা হলো ২০ এপ্রিল ২০২৬ এর পরে গিয়ে কিন্তু আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার বিলের তথ্য দেখাবে না। অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বিল জমা দেওয়ার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে আপনি শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং এইখানে আপনার বিলের অ্যামাউন্টটা শো করবে। এবার আপনি যেটা করবেন এখান থেকে এই পরবর্তী এই লেখাটাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টের নাম, তার মানে যার নামে মিটার তার নাম এখানে চলে আসবে। এবার আপনি এইখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে পিন কনফার্ম করুন। এই অপশনটিতে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটিতে ক্লিক করবেন, দেখতে পারবেন বিল পেমেন্ট সফল হয়েছে এরকম লেখা চলে আসবে। এবার আপনি যেটা করবেন এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন এবং এইখান থেকে চাইলে রিসিটটা ডাউনলোড করে নিতে পারবেন। যেখান থেকে রিসিট ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার সামনে বিল পেমেন্টের রিসিটটা চলে আসছে। এটা কিন্তু অনেক সময় দরকার পড়ে, তার কারণ অনেক সময় দেখা যায় ভুল বিল চলে আসে, তখন কিন্তু আপনার এই প্রমাণকটা চাই। আর ব্যাংকে গেলে কিন্তু আপনার বিলের কাগজে সিল মেরে দেয়, আর বিকাশে দিলে কিন্তু সেই অপশনটা থাকে না, যার কারণে বিকাশ কিন্তু এই স্লিপের অপশনটা রেখেছে। আপনি এখান থেকে কিন্তু এই রিসিটটাকে স্ক্রিনশট বা ডাউনলোড দিয়ে রাখতে পারেন। আর পরবর্তীতে যেন এই ইনফরমেশনগুলো আপনাকে টাইপ না করতে হয়, এর জন্য এখান থেকে অ্যাকাউন্ট সেভ করুন। এখানে টিক বক্সে টিক দিয়ে হোমে ফিরে যান, এই লেখাটিতে ক্লিক করলেই আপনার বিলের ইনফরমেশন সেভ হয়ে যাবে। এরপর থেকে জাস্ট পে বিল অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার বিলের অপশন এখানে উপরেই দেখতে পারবেন আপনার সেভ করা অ্যাকাউন্টে শো করতেছে। দেখুন আমি তো বিল পেমেন্ট করেছি। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করলে আমার বিলের অ্যামাউন্ট দেখাবে এবং এখানে পেইড দেখাবে। এখানে পেইড দেখানো মানে হচ্ছে আপনার বিলের পেমেন্ট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে বিপিডিবি তার মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আপনি বিল কিন্তু পরিশোধ করতে পারবেন। কিভাবে পল্লী বিদ্যুতের বিল দিতে হয় বিকাশের মাধ্যমে এটা যদি জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের বিল যদি আপনি দিতে চান, কোন প্রতিষ্ঠানের বিল আপনি বিকাশের মাধ্যমে দেবেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।